এই দোকানের মালিক কে? জি আমি। এই ছোট বয়সে কেউ মালিক হয়? জি হয়, এই যে আমি হয়েছি। আচ্ছা, আপনার দোকানে বিষ আছে? জি আছে। আমাকে বিষ দিন। জি মানে? আজব ছেলে তো, বাংলা কথা বুঝেন না? জি। শুভ তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মেয়েটার দিকে, মনে হচ্ছে সারা রাত কান্নাকাটি করেছে, চোখ দুটো হালকা ফুলে আছে। শুভর মনে হচ্ছে এই সেই নাট্যের বড়টা সেন, যাকে কবি না দেখে আন্দাজে রূপের বর্ণনা দিয়েছিলেন। এত সুন্দর মেয়েদের মুখে বিষ সুন্দরটাও সুন্দর লাগে। তবে যাই হোক, এই মেয়েকে বিষ দেওয়া আর জেলখানের 1400 রুম কেনা সমান। হ্যালো, এই যে আমি আপনাকে বলছি, বিষ দিন আমাকে। শুভ মেয়েটির কথায় হকচকে গেল, একটু মজা করেই বলল, আচ্ছা বলুন, কি কালারের বিষ লাগবে? মানে কি, বিষের আবার কালার হয় নাকি? আলবাত হয়, এর আগে খাইলে একবার বুঝতেন, এই যে কালো, সাদা, লাল, পিঙ্ক ইত্যাদি। ছি ছি, ভুল করেও খাবেন না, মরার পর দাঁত কুচকুচে কালো দেখাবে। আপনাকে যারা দেখতে আসবে সবাই বলবে মেয়ের দাঁত কালো। না, থাক তাহলে। আচ্ছা, নীল কালার আমার খুব পছন্দ, নীল কালারের বিষ দেন। আরে না, নীল কালারের বিষ নিমের পাতার মতো তিতা, তবে আপনার সাথে পিঙ্ক কালারের বিষ ভালো মানাবে। ধ্যাত, বিষের এত কাহিনী, যা মনে চায় দিয়ে দেন। শুভ সিবেটের পাতা থেকে 2টা সিবেট সাদা কাগজে জড়িয়ে দিল। কত টাকা? আপাতত টাকা লাগবে না, পরে এসে দিয়েন। আপনি কি আমাকে পাগল পেয়েছেন? কেন? আমি মারা যাওয়ার পর কিভাবে দেব? তাহলে ফোন নাম্বার নিয়ে দিয়ে যান। না, ফোন নাম্বার দিতে পারবো না। ওকে, তাহলে আমারটা নিয়ে যান। বিষ খাওয়ার আগে ফোন দিয়েন, কিভাবে খেতে হবে বলে দেব। আচ্ছা দিন। এই নেন, এই কাগজে লেখা আছে। ওকে। শুভর কথাতে মেয়েটার মুখে কিছুটা হাসি ফুটল। রাত 11টা 47 মিনিট। শুভর মোবাইলে কল আসলো। হ্যালো। হ্যালো, কে? আগে বলেন আপনি কে? আমি শুভ। আপনি মিয়া একটা ফাউল। কেন? আপনার দেয়া বিষ সিভিটের মতো কেন? আপনি কি খালা পেটে খাইছেন? জি। সেই জন্যই সিবিটের মতো লেগেছে। এক কাজ করেন, ভরা পেটে খান। আপনি যেমন, আপনার দোকানের বিষও তেমন। আমি এখন ভাত খেলে রাগ চলে যাবে, কারণ ভরা পেটে আমার রাগ থাকে না। তাহলে খেয়ে উঠে আমাকে ফোন দেন, আমি রাগ বাড়িয়ে দিয়ে বিষ খাওয়ার ব্যবস্থা করে দিব। তবে আপনি যেমন মানুষ তাতে খারাপ বলেন নেই, কারণ আপনাকে কল দিলেই আমার মেজাজ খারাপ হয়ে যাবে। ওকে, আমি খেয়ে এসে কল দিচ্ছি। রাত 12টা 19 মিনিট। শুভ ফোন হাতেই ঘুমিয়ে পড়েছে। হাতেই ফোন বেজে চলছে। কাঁচা ঘুমের মাঝে ফোনটা রিসিভ না করেই হেলো হেলো করতে লাগলো। ততক্ষণে ঘুম ভেঙেছে শুভ। তাকিয়ে দেখলো 9টা মিস কল। সাথে সাথে ফোন ব্যাক করলো শুভ। হ্যালো। হ্যালো, আপনি কি পিঙ্ক কালারের বিষ বলছেন? হ্যালো মিস্টার, আমার নাম নীলা, আমার নাম পিঙ্ক কালার না। নাম জানা হয়নি, তাহলে কি বলে থাকবো, তাই এটা বললাম। আচ্ছা, এখন ভরা পেটে আছে। আপাতত আপনার পিঙ্ক কালারের বিষ খাবো না। যখন আপনার সাথে কথা বলে মেজাজ খারাপ হয়ে যাবে তখন খাবো। আর যদি তাতেও কাজ না হয় তবে ফাঁসি নিব। এই কাজ ভুল করেও করবেন না। কেন? আপনি যথেষ্ট সুন্দর একটা মেয়ে। ফাঁসি নিলে সবাই দেখতে আসবে, আর ফাঁসি নেওয়ার মানুষের জিহ্বা বের হয়ে যায়, সবাই বলবে মেয়েটা ভেংসিক আসছে। না না, থাক তাহলে। আচ্ছা, একটা কাজ করতে পারেন, মারা যাওয়ার আগে হালকা কাজল এবং কালো টিপ পরতে পারবেন, তাতে সুন্দর লাগবে। এই ছেলে, আমাকে বোকা পেয়েছেন? আমি মারা গেলে সুন্দর দেখবে কে? শুনুন, আপনি মারা যাওয়ার পর আপনার লাশ যাবে লাশ পোতা করে, এরপর ঢুম আপনার লাশ কাটবে। চেহারা ভালো না দেখলে ঢুম রাখি ভালো করে সেলাই করে না।
হায় হায়, কি বলেন এসব? সত্যি তো, এসব আমি ভাবি নাই আগে। এই সব কিছুর জন্য আপনি দায়ী। এক বিষ চাইলাম, হাজার রকমের বিষের নাম বলে কনফিউজ করলেন। শেষে পিঙ্ক কালারের বিষ দিলেন, কিন্তু সেটা খেয়ে কিছুই হলো না। পরে বললেন ভরা পেটে খাওয়ার জন্য। সত্যি সত্যি ভরা পেটে খেলাম। এত রাগের মাঝে ভাত খাওয়া কত কষ্টের আর মানিজ্যতের ব্যাপার আপনি বুঝতে পারেন? আম্মা তাকিয়ে মুচকি মুচকি হাসছে আমার খাওয়া দেখে, কিন্তু ভরা পেটে আমার আবার রাগ থাকে না। এখন ওয়েট করছি আপনার সাথে কথা বলে রাগ বাড়ানোর জন্য।